এই শোনো, তোমার গার্লফ্রেন্ড আছে? হ্যাঁ ছিল, কিন্তু বিয়ে হয়ে গেছে। আহারে, তাহলে তো তোমার ভীষণ কষ্ট হয়েছে। বলো। কষ্ট কেন হবে, বিয়ে তো আমার সাথে হয়েছে। ভাই, আমি নাকি ছোটবেলায় অ্যাক্সিডেন্ট করছিলাম, আনিসের বাপ কইলো। করছিলি তো? তারপর কি হয়েছিল? তোরা আমরা হাসপাতাল নিয়ে গেছিলাম, তারপর তোরা ভালো মতো চিকিৎসা করা হইলো। তারপর কেন পাইছিলাম? আমি পারি না, আর পারি না। বলছি যে রান্নাগুলা শিখে নাও, আমি প্রায় অসুস্থ থাকি, আমি না থাকলে তুমি কি করবা বলো? একটা বিয়ে করব। কি? আমি না থাকা মানে মরে যাওয়ার কথা বলিনি, বাপের বাড়ি যাওয়ার কথা বলছি। তো বিয়ের ভূত আমি সারাচ্ছি, বিয়ে করব, বিয়ে। তো অনেকদিন ধরেই তো ভিডিও দেখতেছো, বলো তো আমার নাম কি? যে বলতে পারবা তার আইডি ঘুরে আসবো। তুমি আমার সেই হাসি, যেই হাসি দেখলে আমার 14 গোষ্ঠী আমাকে সন্দেহ করে। যত সব লটর ফটর আর শয়তানি আমি এই অনলাইনেই করি, সামনাসামনি আমার ভদ্রতা দেখলে একদম বিয়ে করতে চাইবা। মানুষ নিজের প্রশংসা নিজে এত কেমনে করে? আমি যে এত ভদ্র আমি কখনো কি বলছি? আমার বেশি কিছু দরকার নাই, এই যে তুমি মাথা নিচু করে আমার ভিডিও দেখতেছো, বাস এতটুকু সম্মান যথেষ্ট। এই, তুমি জানো আমাকে কি বলবে বলেছিলে? আচ্ছা ঠিক আছে, বলো। তোমার হৃদয়ের কথা ছাড়ো তো, তুমি বলো। আরে কি বলবে? ভাবতেও অবাক লাগে, সাউথ কোরিয়ায় 300-এরও বেশি ক্যাপোমেডেল থাকা সত্ত্বেও হ্যাটার্সরা শুধু বিটিএস কেই চিনে। দিস ইজ পাওয়ার অফ বিটিএস ব্রো। দেখো, তুমি মানো আর না মানো, সুন্দর কিন্তু তোমার থেকে আমি বেশি। কি মায়া লাগে না জান, তোমার ছাড়া কিছু ভাল লাগে না আমার আর। প্রিয়, তুমি শুধু একবার আমার প্রেমে অন্ধ হও, তোমাকে ভিক্ষা করতে। আমার সাথে কেউ কথা বলা বন্ধ করলে আমি তাকে কারণ পর্যন্ত জিজ্ঞাসা করি না। আমাকে সা দিয়েও চাইলো, না দিয়েও চাইলো, আনিকাও চাইলো, মিমও চাইলো, শেষ পর্যন্ত তারা আমার ছাইরা বুড়া বেড়ার লগে পালাইলো। স্যাড সং বাংলাটা। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্বের পাশে ইয়েস বাই ইয়েস বসে। আমি যে সিঙ্গেল, আমার পাশে কেউ বসে না, এটাই বাস্তব। আই লাভ ইউ। একটা প্রশ্ন আনছি, সবার উত্তর চাই। এক দেশে দুই বন্ধু ছিল, একজনের নাম আই লাভ ইউ, আরেকজনের নাম আই লাইক ইউ। হঠাৎ একদিন আই লাইক ইউ মারা গেল। বলেন তো দেখি, তাহলে এখন কে বেঁচে গেল? তোমাকে যেন আমি ছাড়া আর কেউ বিয়ে করতে রাজি না হয়, আমিন। কবি নজরুল ইসলামের একটা কথা ছিল, কিংবা একটা লেখা এরকম ছিল, আমি জানি চিরজীবন আমাকে কাটতে হবে, কারণ আমি যে তোমাকে চেয়েছি। আসলেই আমি যে তাকে চেয়েছি, এই জন্য আমাকে সারা জীবন কাটতে হবে, কারণ আমি তাকে কোনোদিন পাবো না আর পাইনি। ওই যে কথা বলে না, যা পাই তা চাই না, আর যা চাই তা পাবো।
অনেক ভালোবাসতাম, সব দিয়ে দিয়েছিলাম যা চাইতো। আমি একটু অন্ধবিশ্বাস করি, বলতে পারেন আমি একটু গাধা আছি, আমি একটু বোকা আছি, আমি একটু সহজ সরল মানুষের মতো বিশ্বাস করে ফেলি তাড়াতাড়ি, তাতে আমায় ঠকতেও হয়। কিন্তু ঠকেও আমি মজা পাই যে বিশ্বাসঘাতর মুখোশ খুলে যায়, আমার মুখোশ খুলে না, বিশ্বাসঘাতকদের মুখোশ খুলে যায়, কারণ আমার মুখোশ নেই। অপূর্ব তার চেহারা, মায়াবী তার চোখ, সেটা আর কেউ নয়, আমি নিজে। আমাকে যদি আপনারা ভালোভাবে কথা বলে, আমি আপনাদের বাড়ির বাসনও মেজে দেবো। তার কারণ আমি বাসন মাজতে ভালোবাসি, রান্না করতে ভালোবাসি। ডক্টর ইউনূস যদি হঠাৎ করে বলে বাংলাদেশের রাষ্ট্রীয় ভাষা হচ্ছে চাঁদ গাইয়া, এত বই নকল হড়ে যাবি, হড়ে যাবি। কবি বলেছেন, পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব নয়, মানুষ ছেলে সব করতে পারে। তাই আমি ব্যাগপত্র গুছাচ্ছি হেঁটে হেঁটে সাউথ কোরিয়া যাওয়ার জন্য। বাই বাই বাংলাদেশ। যাবো পাহাড়ে নাকি সমুদ্রে, টাকা নাই পয়সা নাই কেমনে ঘুরি, ভিখারি 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 ভিখারি, টাকা নাই আমার আমি ভিখারি, কি করি কি করি কি করি কি করি, সবাই ঘুরছে শুধু মুই না ঘুরি।